আমি বলছি খাজা বাবা ভুয়া, খাজা বাবা 100 বার ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ভুয়া নন। তোমাদের চিটাঙ্গের সবগুলো খাজা বাবা ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি কয়জন? চিটাঙ্গে খাজা বাবা আসবে কেন? কষ্ট বাবার খাজা বাবা হবে কেন? হ্যাঁ, ল্যাংটা বাবার খাজা বাবা হবে কেন? জটলা আবার খাজা বাবা হবে কেন? তাহলে খাজা বাবার নামে বাকি যত খাজা বাবা আছে সব ভুয়া। বলেন 100 বার ভুয়া, 1000 বার ভুয়া, 1 লাখ বার ভুয়া, ভুয়া ভুয়া। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি 100 বার আল্লাহর ওলি। তিনি কি ওই ইউটিউবাররা লড়ে চড়ি বস কি? আমাদের ইউটিউবাররা এখন লড়ে চড়ে বস, বুঝলি? এতক্ষণ যে আওয়াজ করছে এগুলো আসল নয়, এইটা হলো আসল, বুঝছেন না? এই জন্য যাররা যাররা শিরিক থেকে বাঁচা। আল্লাহর নবী বলেন শিরিক এতটা দূর, এতটা শিরিকের এতগুলো স্তর আছে। শিরিক এত খুফিয়া হইতে পারে, পিপিলিকার পায়ের আওয়াজের চেয়েও শিরিক খুফিয়া হইতে পারে। শিরিক থেকে বাঁচো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ খুফিয়া, এই পরিমাণ গোপন যদি শিরিক হয়, এটাকে আমি বাঁচবো কিভাবে? রাসূল বলেন, তাহলে আল্লাহর কাছে হাওলা করো। এভাবে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়া মা লাম না'লাম। আল্লাহ মা লাম আ'লাম, আল্লাহ আমি জানি না, আমার হৃদয়ের অজান্তেও যেন আমার দ্বারা 1 যাররা শিরিক হয়ে না যায়। মানে আল্লাহ বলেন আমার অজান্তেও যেন 1 যাররা শিরিক হয়ে না যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়া মা লাম আ'লাম। আল্লাহ আমার অজান্তেও যেন 1 যাররা শিরিক জীবনে হয়ে না যায়। শিরিকের কোনো সুযোগ নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার ওই হুজুরগুলোকে আমার জিজ্ঞেস করতে মনে চায়, দোস্ত শিরিকের একটা উদাহরণ তো দাও। আমার ওদেরকে জিজ্ঞেস করতে মন চায়, বেদাতের একটা উদাহরণ তো দাও। কি সব যদি ঈমান হয় তো শিরিক কোনটা, একটা উদাহরণ তো দাও। কি শিরিকের একটা উদাহরণ তো দাও। মনে বুঝাইতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, শিরিক কি উদাহরণ তো দাও। তোমাদের সবগুলো যদি সুন্নত হইয়া সুন্নি হও, তাহলে বেদাতের উদাহরণ তো দাও। বেদাতের একটা উদাহরণ তো বেশ করো, বেদাতের একটা উদাহরণ তো বেশ করো। কি ভাই, বেদাতের কি উদাহরণ দিবে এরা? ও বেদাতের উদাহরণ দিব, মাইকে ওয়াজ করে, বেদাতের উদাহরণ। মানে খায়ালে আর কাম পায় না। আমার নামে মিছিল দিছে চিটং শহরে, ব্যানার দিয়া, আমার ছবি দিয়া ক্রস চিহ্ন মারি দিছে। মানুষ হলো 7 জন। মানুষ হলো কয়জন? 7 জন। তো সাংবাদিক ব্যানারের থেকে মানুষ কম, ব্যানার আরো বড়, ব্যানার ধরার মতো মানুষ নেই। তো একজনের জিজ্ঞাসা, আপনারা এত বড় বিষয়টা নিয়ে মিছিল করতেছেন, তো মানুষ আর কই? আমরা একজন 4000 জন। কালকে কি বলছে জানেন সাংবাদিকের সামনে? গতকালকে 26 তারিখ বলতেছে আমাদের হাজার হাজার বাস, শত শত মানুষ অপেক্ষা করছে, আসতে দেয় না। হাজার হাজার বাস। কিভাবে সত্য কথাটা আল্লাহ বাইর করে দেয়? হ্যাঁ হ্যাঁ, নাস্তিকদের বাংলায়, নাস্তিকদের বাংলায় ওয়াহাবিদের ঠাঁই নেই। ফিলিস্তিনের দালালেরা স্লোগান দিছে। আচ্ছা, কি পরিমাণ বাটপার আপনি বলেন। আমি মধুনাঘাট একে টাওয়ারে একটা হেফজখানার সবক দিতে বসছি। আমি এই চেয়ারে, পটিয়া মাদ্রাসার আমাদের প্রিয় ওস্তাদ হাজী ইউনূস সাহেব রহমতুল্লাহ, একজন সাহেবজাদা আছে না? হ্যাঁ, জাহেদুল্লাহ সাহেব হুজুর ছিলেন এই পাশে, আর আলহাজ আবুল কাসেম সাহেব সিআইফি তিনি ছিলেন এই পাশে।
আল্লাহ আবুল কাসেম সাহেবের আম্মা গত শুক্রবার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তার আম্মার কবরকে জান্নাতে চুক্ত বানিয়ে দেন। বাচ্চারা বসছে সামনে কোরআন শরীফ নিয়ে। এখন আমরা না চেয়ারে, বাচ্চারা হয়ে গেছে কি নিচে। আমি করলাম কি, আবার তোমরা দাঁড়াও কোরআন শরীফ নিয়ে। ওরা কোরআন শরীফ নিয়ে দাঁড়াইছে, আমরা তাই নিশ্চয়ই আমরাও দাঁড়াইছি। কোরআন শরীফ নিচে, আমি উপরে, আমিও দাঁড়াইছি, হুজুরও দাঁড়াইছে, হাজি সাহেবও দাঁড়াইছে। এখন ওদেরকে আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহার সবক দিয়েছি। এখন করছি কি, আমরা তিনজন দাঁড়িয়ে আছি, ওই সামনে দাঁড়ানো ওদের সব শ্রোতা তো বসে আছে, ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবক নিচ্ছে। এই দৃশ্যটা না দিয়া, আমাদের তিনজনের দাঁড়ানো দৃশ্য দিয়া আমার আওয়াজকে সূরা ফাতিহা বন্ধ করে দিয়া এখানে মিলাদের আওয়াজ লাগাই দিছে মোহাব্বতের সাথে, কলিজা ছেঁড়া আওয়াজ দিয়ে মিলাদের আওয়াজ লাগাই দিছে। এবার সুন্দর করে নিচে দিয়ে লিখে দিছে, এখন বুঝা এসে গেছে কওমি মাদ্রাসা সূর্য সন্তান কিভাবে মিলাদ করছে। দেখুন আপনারা, আপনি বলেন শয়তানকে বাঁধু, তোরার মতো শয়তানটা আয়নও জানি। আপনি কল্পনা তো করেন এটাতে আমাকে কেমনে আসলো। কি শয়তান এদেরকে জিম্মাদারি দিয়ে বিদায় গেছে। আল্লাহ আমাদেরকে এদের খপ্পর থেকে হেফাজত করেন। তাহলে খাজা বাবা ভুয়া, এর অর্থ কি? ভণ্ড খাজা বাবা ভুয়া, বলেন না? লাল সালুওয়ালা খাজা বাবা কি ভুয়া না? ভুয়া না? কোন খাজা বাবা ভুয়া? আর খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি মঈনুদ্দিন চিশতি, তিনি খাজা বাবা নন। তিনি কি বলেন? বিখ্যাত বুজুর্গ মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কি নন বলেন? তিনি খাজা বাবা নন বলেন। আর যারা খাজা বাবা নামধারী এরা মঈনুদ্দিন চিশতি নন। ইনি খাজা মঈনুদ্দিন চিশতি, উনি খাজা বাবা নন। আর যারা খাজা বাবা তারা মঈনুদ্দিন চিশতি নন। আমি যাদেরকে ভুয়া বলেছি তারা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নন। আর যিনি মঈনুদ্দিন চিশতি তিনি ভুয়া নন। এবার কি ক্লিয়ার করছি আমি? কে জানি বলছে, ওই হুজুর বলছে আজকে আবার একটু সাফ করে দেন এটা। এখন ক্লিয়ার তো আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর সম্মান আল্লাহকে দেন, রাসূলের শান রাসূলকে দিয়ে দেন, সাহাবাদের শান সাহাবাদেরকে দিয়ে দেন, আউলিয়ায়ে মুকাররাবিনদের শান আউলিয়ায়ে মুকাররাবিনকে দিয়ে দেন, উলামাদের শান উলামাদেরকে দিয়ে দেন, আর আওয়াম মুমিনিনের শান আওয়াম মুমিনিনকে দিয়ে দেন। সারা দুনিয়ার সমুদয় সম্পদ যাকে যা দেয়া হয়েছে সেগুলো কয় ভাগে বিভক্ত? একটা কি মাতাউন, আরেকটা কি জিনাত। মাতাউন মানে যেটা সে ভোগ করবে, অন্ন বস্ত্র বাসস্থান, যেটা তার জরুরতের মধ্যে পড়ে, জরুরতে জিন্দিগির যেগুলো, এগুলো হলো মাতাউন। আর যেগুলো জরুরতে জিন্দিগির মধ্যে পড়ে না, শুধুই চোখের সৌন্দর্য বাড়ায়, জরুরতে জিন্দিগি নয়, কি বাড়ায়? চোখের সৌন্দর্য বাড়ায়, এগুলো হলো জিনাতুন। যেমন এই বক্সটা জিনাতুন। এটা না হলে আমাদের কি কি অসুবিধা হবে? হ্যাঁ, হইলে কি কি লাভ? খুব বেশি লাভ নাই, না হলে বেশি ক্ষতি নাই। এটাকে বলে জিনাতুন। বলেন, যেটা হইলে খুব বেশি কি নাই, লাভ নেই, আর না হইলে খুব বেশি ক্ষতি নেই, এটা হলো জিনাতুন। আর যেটা সে তার উপকার হয়, যেটা না হলে তার ক্ষতি হয়, এটাকে বলে মাতাউন। আমাদের ঘরে আমাদের বাহিরে মূলত মাতাউন বেশি না জিনাতুন বেশি? এই মসজিদে মাতাউন বেশি না জিনাতুন বেশি? প্রত্যেকের কাছে যা যা আছে হয় মাতাউন আর না হয় কি? তো আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত সম্পদ
সমস্ত আয়েশ ইজ্জতের যত সামান আছে এই সব দুই ভাগে বিভক্ত, মাতাউন ওয়া জিনাত। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে যা আছে, তোমাদের কাছে যা আছে মাতাউন ওয়া জিনাতুন, আর আমার কাছে যা আছে খায়রুন ওয়া আবকা। আমার কাছে যা আছে বলেন খায়রুন ওয়া আবকা, আর তোমাদের কাছে যা আছে মাতাউন, আমার কাছে যা আছে খায়রুন ওয়া আবকা। এবার ভাবা উচিত মাতাউন ওয়া জিনাতুনের জন্য আমাদের জীবনের মেহনত কদ্দুর, আর খায়রুন ওয়া আবকার জন্য আমাদের জীবনে মেহনত কদ্দুর। বুঝতে পারি না? আমাদের জীবনের মেহনত মাতাউন ও জিনাতুনের জন্য বেশি না খায়রুন ওয়া আবকার জন্য বেশি? ইলম, ঈমান, আমল ও তাকওয়া, ইলম, ঈমান, আমল ও তাকওয়া, এই চারটার সাথে যেটা যেটা সম্পৃক্ত হবে এটা হয়ে যাবে খায়রুন ওয়া আবকা। যেমন আপনার কিছু টাকা মসজিদের সাথে লেগে গেল, এটা আর মাতাউন নাই, এটা আর জিনাতুন নাই, এটা হইলে গেল খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ বলে, এটা কি হয়ে গেল বলে? এটা হয়ে গেল খায়রুন ওয়া আবকা। যেটা আপনার কাছে রেখে দিয়েছেন এটার ঠিকানা, যেটা আপনার কাছে রেখে দিয়েছেন এটার ঠিকানা, এটার ঠিকানা আপনার হায়াতে আপনার সাথে সম্পৃক্ত হলে আপনার হায়াতে মৌত পর্যন্ত, আর সন্তানদের সাথে সম্পৃক্ত হলে সন্তানদের মৌত পর্যন্ত। আর যেটা আপনি রব্বে কারীমের কাছে পৌঁছিয়ে দিবেন এটার ঠিকানা আরশে আজিম হয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। মাতাউন ওয়া জিনাতুন কোন পর্যন্ত? মৌত পর্যন্ত। আর ওয়ামা উতিতু ওয়ামা ইনদাল্লাহ, যেগুলো আল্লাহর কাছে আছে এগুলো কি? খায়রুন ওয়া আবকা। এগুলো কোন পর্যন্ত? জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। এটা কি শেষ সীমা না শুরু সীমা? হ্যাঁ, এটা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। এটা কি এই পর্যন্ত কি গায়ে আল্লাহ নিয়ে আছে? জান্নাতুল ফেরদাউস পর্যন্ত, পর্যন্ত মানে কি শুরু না শেষ? হ্যাঁ, এই পর্যন্ত মানে শুরু? বলেন, এই পর্যন্ত মানে কি? এটা ইবতিদায়ে গায়ে আল্লাহ আছে না নেহায়ে গায়ে আল্লাহ আছে? ইবতিদার লাগে আছে। এখানে মাতাউন ওয়া জিনাতুন, মাতাউন ওয়া জিনাতুন মৌত পর্যন্ত, অথবা ছেলে মেয়েদের মৌত পর্যন্ত। আর খায়রুন ওয়া আবকা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। কিন্তু জান্নাতুল পর্যন্ত শুরু না শেষ না শুরু? শুরু। এই জন্য আল্লাহ তাআলা যাকে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়েছেন, বলেন এই চারটার সাথে সম্পৃক্ত এক এক জাররা, এই চারটার সাথে সম্পৃক্ত বলেন এক এক জাররা সারা পৃথিবীর সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। ওমা উতিতুম মিন শাইইন, মা নাফিয়া, মিন মিনে বয়ানিয়া, শাইইন না খেরা, জাররা থেকে জাররা আমি যা তোমাদেরকে দিয়েছি। নাকারা যদি তাহকির হয় আর নাকারা যদি তাজিম হয়, বড় থেকে বড় যা দিয়েছি। জাররা থেকে জাররা যেটা দিয়েছি সেটাও, কুড়ে ঘর দিয়েছি সেটাও, আরেকজনকে দুবাই বুরুজ দিয়েছি সেটাও। কি বলছি? এটার মধ্যে কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই? ওয়ামা উতিতুম মিন শাইইন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। সারা দুনিয়ার যত সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, মানুষগুলোকে দিয়েছি, জিনগুলোকে দিয়েছি। জিন
গত শুক্রবার সকালবেলা একজন জিন আমার সাথে সাক্ষাৎ করছে। আমি তাকে বলছি, তুমি আমার কালকে ইসলামী মজলিস আছে, একটা গরু দিয়ে দাও। জিনকে বলতেছে, হুজুর আমার কাছে এত টাকা নাই। কে বলতেছে বলে, আমার কাছে কি নাই? আমার কাছে এত টাকা নাই। বারহাল জিনদের কাছেও সীমিত। কি সীমিত? বলতেছে যে আমার কাছে এত টাকা নাই। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا। আমি তোমাদেরকে দুনিয়াতে যা যা দিয়েছি, মিন শাইইন যাকে কম থেকে কম দিয়েছি, অথবা মিন শাইইন যাকে বেশি থেকে বেশি দিয়েছি, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এগুলো শুধুই মাতাউন ওয়া জিনাতুন, শুধুই কি? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর তোমার কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, একবার সুবহানাল্লাহ এর বিনিময় সারা দুনিয়ার সমস্ত মাতাউন ওয়া জিনাতুনের চেয়েও শ্রেষ্ঠ। বিশেষ হয়। আরে আজকের এই মজলিসটা, শুধু আজকের এই মজলিসটা সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট, সমস্ত প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার সমস্ত শিল্পপতি, সারা দুনিয়ার ইমান ও আমলের বাইরে পৃথিবীর যত মজলিস আছে, ইলম, ইমান, আমল ও তাকওয়ার বাইরে, বলেন বলেন বলেন, সারা পৃথিবীর যত বড় থেকে বড় মজলিস আছে, সবগুলোর ঠিকানা হলো, সবগুলোর নাম হবে মাতাউন ওয়া জিনাতুন, আর সবগুলোর ঠিকানা হলো মাটি। আর আমাদের আধা ঘন্টার ঠিকানা হলো আরশ আজিম হয়ে জান্নাতুল ফেরদাউস। কি? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। হ্যাঁ, এর চেয়ে বড় আর কোন শব্দ আপনাকে বোঝানো যাবে? ওয়ামা ইনদাল্লাহ, আমার কাছে তোমার ইমানের বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার আমলের বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার ওয়াজের বিনিময় যেটা আছে, আমার কাছে ওয়াজ শোনার বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার পড়ার বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার পড়াবার বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার একটা সেজদার বিনিময় যেটা আছে, খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এবার রব্বুল আলামিন বলেন, আফালা তাকিলুন, হায় যদি তোমরা বুঝতে। হ্যাঁ, আবার নিজেই কয়ে দিতেছে, তোমরা কি বুঝবা না? হ্যাঁ, যেমন আমরা ওয়াজ করি, কি ভাই বুঝছেন না? নো বুঝেন পানলা, বলি না হ্যাঁ, কি কয়, কি বলি? নো বুঝো পানলা। আল্লাহ কয় আফালা তাকিলুন, নো বুঝো পানলা। তুমি কি বুঝো নাই আমি কি বলতে চাচ্ছি? রব বলেন, তুমি কি বুঝো নাই? আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না আমি কি বুঝাতে চাচ্ছি? একবার তাকবীরুলা, একটা তাকবীরুলা, একটা তাকবীরুলা, আল্লাহর কসম, একটা তাকবীরুলা পৃথিবীর শুরু দিন থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সমুদ্র সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। একটা তাকবীরুলা, বলেন বলেন বলেন, একটা তাকবীরুলা পৃথিবীর সমুদ্র সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ। বলে হুজুর এটা তো বুঝে ধরে না। আল্লাহ নিজে তো কয় তোরা কি বুঝবি না? এটা বুঝে ধরবে না, এটা শুধু বিশ্বাস করব, এটা শুধু কি করব বলে। হ্যাঁ, কত মেহমান এত দূর থেকে যেহেতু আসছেন, আপনার আপনারা সবাই বাঁশখালী থেকে আসছে, বুঝলি, একদম কাছে, একদম কাছে। আল্লাহ, আপনাদের পরে আমি মাদ্রাসায় গেছি, আমি বুড়াকালে মাদ্রাসায় গেছি। হুজুরের ফারাগাত হলো 91,
আর আমি মাদ্রাসায় গেছি 93, তাহলে আমারগুলো বেশি পাচ্ছে। তাহলে সারা দুনিয়ার সমুদ্র সম্পত্তি কি কি ভুলে গেছে? মাতাউন ওয়া জিনাতুন, বলেন মাতাউন ওয়া জিনাতুন, মাতাউন ওয়া জিনাতুন। বাহ! আর আমার রবের কাছে আমার জন্য যা আছে মুখস্থ করেন, খায়রুন ওয়া আবকা, খায়রুন ওয়া আবকা। এজন্য বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পরেরটা কি? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। এজন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, ওহ আহ। আচ্ছা, তারা কি বুঝছে, আমরা কি বুঝছি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, যদি রব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দেন, ইখতিয়ার হাসান, এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? হযরত হাসান বসরি বলেন, আমি ইখতিয়ার, আমি ওই কাজটা করব যেটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। জান্নাতুল ফেরদাউসের উপরে 2 রাকাত নামাজকে তারজিহ দিলেন কেন? তিনি বললেন, জবাবে তিনি বলেন, নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য, আর জান্নাত বানিয়েছে রব আমার জন্য। আমারটার দাম বেশি না রবেরটার দাম বেশি? এবার বলুন তো দেখি, 2 রাকাত নামাজের দাম বেশি না জান্নাতুল ফেরদাউসের দাম বেশি? আমি আজকে বলছি এক জায়গায়, আমি বলছি একবার সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের চেয়ে দাম বেশি। কি বলছি বলেন? বুঝে ধরে, বুঝরে ভূতেও পায় না, বুঝে ধরত। আচ্ছা, যেমন ধরেন আমি এলান করলাম, আপনি আপনার ছেলেটাকে ঘোষণা দিলেন, তুমি যদি মেট্রিকে প্লাস পাও তাহলে তোমাকে একটা মোটরসাইকেল দিব। আপনি বলুন তো দেখি, মোটরসাইকেল দেওয়া মাকসাদ না এ প্লাস মাকসাদ? এ প্লাসের দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? পুরস্কারের দাম, পুরস্কার উদ্দেশ্য না কাজটা উদ্দেশ্য? এবার একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ, আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী, এটা পুরস্কার না উদ্দেশ্য? উহুদের চেয়ে ভারী, এটা উদ্দেশ্য না সুবহানাল্লাহ উদ্দেশ্য? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, তাহলে তামলাউল মিজান উদ্দেশ্য না আলহামদুলিল্লাহ উদ্দেশ্য? মোটরসাইকেল উদ্দেশ্য না এ প্লাস উদ্দেশ্য? এ প্লাসের পেছনে বাবার কি কি মাকসাদ? এ প্লাসের পেছনে বাবার উদ্দেশ্য কি? ও যদি এ প্লাস পায় তাহলে বাংলাও বাংলা 80 পাবে, ইংরেজিও 80 পাবে, বিজ্ঞানেও 80 পাবে, গ্রামারেও 80 পাবে, ব্যাকরণেও 80 পাবে, সব সাবজেক্টে 80 পাবে। এবার সব সাবজেক্টে যদি সে ভালো হয় তাহলে এবার সে ভালো কোনো কলেজে ভর্তি হবে, ভালো কোনো কলেজে যদি ভর্তি হয়, এবার ওখানেও যদি ভালো ফলাফল করে, এবার তাহলে সে ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে, এবার সে বুয়েটে যাবে, এবার সে চুয়েটে যাবে, এবার সে চিটাগং ইউনিভার্সিটি যাবে, এবার সে মেডিকেলে যাবে, এবার সে ইঞ্জিনিয়ার হবে, এবার সে ভালো রেজাল্ট করবে, এবার সে বিসিএস করবে, এবার সে প্রথম শ্রেণী কর্মকর্তা হবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে উপসচিব হবে, এরপরে সে সচিব হবে। এবার সচিব হলে একটা মোটরসাইকেল তার পিছনে, শত শত প্রাউডও তার পিছনে। এবার বলুন তো দেখি, এ প্লাস মোটরসাইকেল আসলে তার জীবন উদ্দেশ্য কি? এ প্লাস শুধু উদ্দেশ্য না, এর পেছনে একটা ইতিহাস রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? এ প্লাস উদ্দেশ্য না, এর পেছনে একটা বড় উদ্দেশ্য। কি কি ইতিহাস আছে এর পেছনে? এখান থেকে শুরু করে বিসিএস পর্যন্ত, বিসিএস থেকে শুরু করে সচিব হওয়া পর্যন্ত, সচিব হওয়া শুরু করে তার এবার সারা দুনিয়ার সব উদ্দেশ্য। এবার এর পিছনে আছে তার গুলশানে একটা বাড়ি, এর পিছনে আছে তার প্রাডো, এর পিছনে আছে তার ছেলেমেয়েরা আমেরিকা পড়াশোনা করবে। তাহলে শুধু একটা মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, এর পিছনে হাজার উদ্দেশ্য আছে।
এটা জীবন অন্তর্নিহিত আছে না নাই? এবার বলুন তো দেখি, ওহো 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 নম্বরে রিজিকের অভাব দূর, এখন সুবহানাল্লাহ বললেন না, আগে বুঝালাম। 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবে, 2 নম্বরে খবর আযাব মাফ করে দিবে, 3 নম্বরে আমলনামা ডানাতে দিবে, 4 নম্বরে ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দিবে, 5 নম্বরে জান্নাত দিবে। এবার বলুন তো 2 রাকাত নামাজ উদ্দেশ্য না আসলে এই 5টা পুরস্কার উদ্দেশ্য? কি বলছি বলেন? নামাজ উদ্দেশ্য না এই 5টা পুরস্কার উদ্দেশ্য? মোটরসাইকেল উদ্দেশ্য না এ প্লাস উদ্দেশ্য? এ প্লাস উদ্দেশ্য না জীবন উদ্দেশ্য? তাহলে এবার নামাজ উদ্দেশ্য, শুধু নামাজ উদ্দেশ্য না নামাজের ভিতরের জীবন উদ্দেশ্য? এবার রব্বে কারীমের উদ্দেশ্য কি? রব্বে কারীমের উদ্দেশ্য হলো আকিমিস সালাতা লিযিকরি। এবার রবের উদ্দেশ্য কি? তুমি নামাজ পড়বা, কথা দিলাম দুনিয়া তোমার, আখিরাত তোমার। এখানে একটা তারিখ কায়েম হবে, একটা ইতিহাস কায়েম হবে। তুমি নামাজ পড়বা, তুমি নামাজ পড়বা, পুরস্কার দিব। এগুলো হলো তোমার লোভ দেখাইলাম, মোটরসাইকেল বাপের মোটরসাইকেলের মতো। মূলত বিষয় কি জানো? তু মেরা মাই তেরা। মূলত উদ্দেশ্য কি? তোমার ইমান, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, এগুলো দিয়ে আমার কাজ কি? এগুলো দিয়ে শুধু আমার উদ্দেশ্য তোমাকে এটা দিব, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তুমি এগুলোর মধ্যে তুমি আমার হয়ে যাবা। উদ্দেশ্য কি বলেন? সবাই বলেন, আপনি বুঝি বলেন। আপনি এই মিজান মন সাহেব, এই নবমীর হেদায়েত নাও বুঝি জীবনের উদ্দেশ্য? এই নুরুল আনোয়ার বুঝি জীবনের উদ্দেশ্য? এই মেরকাত, এই জালালাইন, এই মেশকাত বুঝি জীবনের উদ্দেশ্য? বলে এগুলোর উদ্দেশ্য কি? তো এগুলো তুমি যদি মুমতাজ হও তাহলে মানুষ তোমার পুরস্কার দিবে। তাহলে পুরস্কার দেওয়ার উদ্দেশ্য কি? তোমার মুমতাজ বানানো। মুমতাজ বানাবার উদ্দেশ্য কি? তোমার এই বিষয়গুলোতে 80 নম্বর পাওয়ানো। এবার 80 নম্বর পাওয়ার উদ্দেশ্য কি? এই বিষয়গুলোতে পারদর্শী বানানো। এবার পারদর্শী বানাবার উদ্দেশ্য কি? তুমি আমারে চিনবা, আমি তোমারে চিনবো। বুঝাইতে পারছি? কি বুঝছেন? কোন পুরস্কার উদ্দেশ্য না কর্মটা উদ্দেশ্য? কর্ম উদ্দেশ্য না, এর ভিতরে একটা ইতিহাস লুকায়িত আছে। তাহলে শুধু নামাজ উদ্দেশ্য না, এর ভিতরে ইতিহাস লুকায়িত আছে। হ্যাঁ, তু মেরা মাই তেরা। আরে জান্নাত হি চিনিস? জান্নাত কি? জান্নাত শুধু রব জান্নাতের ওয়াদা এই জন্য দিয়েছেন বন্ধু, তুমি তো আমারে বুঝবা না, আমারে দেখবা না। জান্নাতের নাজ ও নেয়ামত শুনে শুনে তুমি জান্নাতের আগ্রহ পয়দা করো। আসলে জান্নাত জান্নাত না, ওটাতে আমি আছি এই জন্য এটা জান্নাত। আসলে মূল হলো আমি তোমার, তুমি আমার। বলেন এখন এটা যদি হয় মাকসাদ, এবার বলুন তো আমার জিকির কেমন হওয়া উচিত? এবার আমার নামাজ কেমন হওয়া উচিত? এবার আমার জিন্দেগি কেমন হওয়া উচিত? এবার আমার তেলাওয়াত কেমন হওয়া উচিত? শুধু শব্দ না, এর পেছনে কিছু আছে? হ্যাঁ, তাহলে কোরআনে কারীমের 1 হরফ পড়লে 10 নেকি। এবার বলেন 10 নেকি এটা কি? পুরস্কার। 10 নেকি এটা কি? তাহলে 10 নেকি এটা উদ্দেশ্য না 1 হরফ উদ্দেশ্য? এবার হরফ উদ্দেশ্য না হরফের ভিতরে কি আছে এটা উদ্দেশ্য? যদি এই শব্দ আর দিলে আমার এক হইতো। যদি আমার এই শব্দ আমার দিলে তো জিবরিল মুসাফা করতে হয় না। জিবরিল মুসাফা করতে, সব জিবরিল মুসাফা করতে। কিন্তু আমরা তো কতগুলো শব্দ আওড়াই শব্দ। এই জন্য কোনোভাবেই সুবহানাল্লাহ 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 এগুলো জিন্দেগির মাকসাদ না। এগুলোর ভিতরে কি আছে এটা বুঝো, শুদ্ধ করে বলো, সুন্দর করে বলো, ভিতরে কি আছে এগুলো বুঝো, সে মতে জিন্দেগি বানাও। সুবহানাল্লাহ বলে, সে মতে কি বানাও? সে মতে জিন্দেগি বানাও। এটা কোনোভাবেই সুবহানাল্লাহ এই শব্দ কোনোভাবে আল্লাহর মাতলুব না।
আল্লাহর মাতলুব মূলত এই শব্দ তুমি জিম্মুখে বলো, আর দিলে আমাকে মহাপবিত্র ঘোষণা দাও, দিলে আমার জাতের ইয়াকিন তুমি বসাও। আলহামদুলিল্লাহ। হায় রে, যদি শব্দটাও ঠিক করতাম তবুও তো একটা কিছু হইতো। এখন শব্দ আছে আমাদের, আমাদের শব্দ আছে, শব্দ, হ্যাঁ শব্দ কোথায়? শব্দ তো নাই। বলেন না বাস্তবটা বাস্তব। হ্যাঁ, পটিয়া মাদ্রাসা হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে বয়ান করতেন, কেউ শুনে থাকতেন হয়তো। হুজুর রহমতুল্লাহ পটিয়া কোন বয়ান করতেন? শুক্রবারে ফজরের পরে। আচ্ছা, হুজুর রহমতুল্লাহ খুতবাটা কেমন ছিল? জীবনে যতগুলো ওয়াজ শুনছি এক আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এক আয়াত। লেকিন পড়তে দেরি, মানুষগুলো বেহুশ হতে দেরি হইতো না। শুধু শব্দ, শব্দ তো আমিও পড়ছি, শুধু শব্দ। বলে না কি হয়? হ্যাঁ, এদের জিকির কেমন, এদের জিকির কেমন ছিল? হযরত নানুপুরীর কালামে তো এবার জিকির কেমন ছিল? আচ্ছা, হযরত নানুপুরী কি আমরা দেখছি। আচ্ছা, এবার পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ জিকির কেমন ছিল? হযরত নানুপুরী আমাদের পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই শব্দ বলতে দেরি হইতো যেন হুজুরেই বেহুশ হয়ে যেত। শুধু এই কথা মনে হলেই সত্য। হযরত পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহর কাছে যেদিন হযরত নানুপুরী রহমতুল্লাহ বায়াত হন, এর আগে হযরত নানুপুরী বায়াত হয়েছেন কার কাছে? হযরত মাদানী রহমতুল্লাহর কাছে। কার কাছে? হযরত মাদানী রহমতুল্লাহ হাতে প্রথম বায়াত কে? হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি। পরে দারুলুম থেকে আসার পরে হযরত পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহর হাতে বায়াত হয়েছে। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহর হাতে যখন বায়াত হতে বসছে, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ জিজ্ঞেস করছেন, আপনি এর আগে কার কাছে বায়াত হয়েছেন? হুজুর রহমতুল্লাহ জবাবে বললেন, আমি হযরত মাদানীর কাছে বায়াত হয়েছি। এই শব্দ শুননা হযরত পটিয়ার মুফতি রহমতুল্লাহ একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হযরত নানুপুরীর জবান থেকে শুনছি আমি, একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। শুধু এদূর বুঝছে যে এই বেটা বসছে কার কাছে, সে তার চোখ কাকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলো কেমন ছিল? এদের দিলে কি পরিমাণ কালেমার হাকিকত ছিল, কি পরিমাণ সূরা ফাতিহার হাকিকত ছিল বলেন। হ্যাঁ, আচ্ছা, ইয়াকা না'বুদু বলেন, অর্থ কি বলেন? আমরা তোমার ইবাদত করি। আমরা কি ছোট দুইজন হলে না উদাহরণ দিতে পারতাম। আপনি ওনাকে জিজ্ঞেস করেন, তুমি কেমন আছো? জিজ্ঞান তো, আপনি জিজ্ঞেস করেন তুমি কেমন আছো। এবার তুমি বলছে, চেহারা কোন দিকে ছিল? আমি এনাকে বলছি তুমি কেমন আছো, কেমনে বলছি? চোখে চোখে। আচ্ছা, আমি এনাকে জিজ্ঞেস করছি তুমি কেমন আছো, আপনারা কি বলবেন? মাথা খারাপ। মানুষকে এভাবে জিজ্ঞান। আমি বুঝাতে কি চাচ্ছি, তুমি শব্দটা বলেন, তুমি শব্দটা একজন যখন আরেকজনকে বলে মুসাফাহাতান বলেন, সামনাসামনি মুআজাহাতান, সামনাসামনি মুআয়ানাতান, দেখে দেখে মুশাহাদাতান, সামনাসামনি। এবার বলেন আমি ইয়াকা না'বুদু যখন বলছি তখন আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি যখন ইয়াকা না'বুদু বলছি তখন আমি কোথায়, তুমি কোথায়? বলেন। আমি একবার তাফসীরে কবির পড়তেছিলাম,
ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এই পরিমাণ আলোচনা পড়তেছিলাম তাফসীর কবির থেকে মক্কা শরীফের দারুল মুতালা, মক্কা শরীফের লাইব্রেরিতে, মাক্তাবাতুল হারামে। এত সুন্দর আলোচনা, কাকে বুঝাবো এগুলো? আমার সাথে এক আরব বসা, আরব দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম সুন্দর, বোঝা গেছে কোনো জামের ওস্তাদ হবে বা বড় কিছু হবে। আমি ওনাকে ভাবলাম এটা কাকে বুঝাবো এটা, তাই আমি ওনার বলতেছি বন্ধুস স্যার দেখেন, হ্যাঁ আমার খাল্লে পাল্লে এগুলো রেখে দাও, এগুলো আমাদের বিষয় না। আরে বুঝেন না কথা কি করতেছে কন, এগুলো তোমার আর আমার বিষয় না, এগুলো যারা ছিল তারা কবর চলে গেছে, এগুলো আমরা বুঝতাম না, এগুলো আমরা পারতাম না। কোরআন কার লেগা এগুলো আমরা বুঝতাম না, পারতাম না, তাইলে পুরস্কারও আমাদেরকে দিত না। কি এই জন্য আমার নামাজ বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ যেন রুহের সাথে হয়। রুহের সাথে কি হয়? এখন ওয়াজের রুহ কি আছে? ওয়াজের রুহ এখন কি? যে ওয়াজ করে হ্যাঁ রুহ কি অবস্থা বলেন? বুঝাইতে পারতেছি না তো। ওয়াজকারী রুহের কি অবস্থা? হেতার রুহ নষ্ট, শ্রোতার রুহ নষ্ট। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্য মেরে দোস্ত জিকির হবে জিকিরের সাথে। বলেন প্রশ্ন, জিকির আবার জিকিরের সাথে কেমনে হয়? তাহসিল হাসিল লাজেম আসে, তাহসিল হাসিল লাজেম আসে, তাহসিল হাসিল বাতিল, মুস্তালজিম বাতিল, খুদ বাতিল। তাহলে জিকির হবে জিকিরের সাথে, এটাও তো বাতিল। জিকির আবার জিকিরের সাথে হয় কেমনি? বলে জবানে জিকির হবে কলিজার জিকিরের সাথে। হ্যাঁ, জবানে যখন জিকির করবে আমার দিলে, আমার দিলেরটা জবান তর্জমানি করবে। বলেন আমার দিলেরটা জবান কি করবে? আমার দিলেরটা তর্জমানি করবে জবান, আমার দিলেরটা প্রকাশ করবে আমার জবানে। আমার দিলেরটা প্রকাশ করবে কে? আমার জবানে। এখন আমাদের দিলের নাই কিছু, জবানে আছে কিছু কিছু, তাও আবার অশুদ্ধ। কি আসলে দিল থেকে জবানে আসে না, জবান থেকে দিলে যায়? বলেন সবাই বলেন, দিল থেকে জবানে আসে না, জবান থেকে দিলে যায়? আমাদের এখন কোথায় আছে? হ্যাঁ, জবানে, তাও আবার শুদ্ধ না অশুদ্ধ? হ্যাঁ, শুধু সুবহানাল্লাহ শব্দটা আজকের পৃথিবীর, আজকের বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান শুদ্ধ? বাস্তব না বাস্তব? আলেম ওলামা বাদ দিলে কত পার্সেন্টের শুদ্ধ? তো যেই মানুষটার জীবনে এই শব্দটা শুদ্ধ নাই, সে কি নিয়ে রওনা দিছে হাসরের ময়দানে? বলেন, সে হাসরের ময়দানে কি নিয়ে যাচ্ছে? তার ব্যাগে কি ঢুকেছে সে? তার তো এই শব্দ শুদ্ধ নাই। আর যার শুদ্ধ আছে তার দিল নেই। এবার বাস্তব না বাস্তব? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। এজন্য দামি থেকে দামি বানানো, দামি থেকে দামি বানানো। আমি নাম্বার পাইতাম 10, এটাকে বানাবো 100। আমি পাইতাম 100, এটাকে বানাবো 1000। পাইতাম 1000, এটাকে বানাবো 1 লাখ। পাইতাম 1 লাখ, এটাকে বানাবো 70 লাখ। পাইতাম 70 লাখ, এটাকে বানাবো 70 কোটি। এবার পাইতাম 70 কোটি, এটাকে বানাবো। রব বলবেন যাও যাও, ওটাকে নাম্বার আমি বসাবো। এবার খাইর কেমন হবে আর আবকা কেমন হবে? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আপনি দিল দিয়ে দিল করছে না জবান করছে? চিন্তা করেন না, এটা কল্পনা করে বলেন, এটা কল্পনা করে বলেন, আমার দিল করছে না জবান করছে?
আমার দিল করছে না জবান করছে? এটা একটু কল্পনা করতে করতে ভাবেন। আপনি কালকে ইসলামী মসজিদে যান নাই, ঠকছেন। আমার ইসলামী মসজিদে হাজার হাজার মানুষ যায়, উনি যে যায় না এটা আমি কেমনে করছি এটা না। আলহামদুলিল্লাহ। তাইলে আপনি কি মনে করেন এই তাসবিহগুলো কি সুন্দর করা উচিত না উচিত না? হ্যাঁ, সুন্দর করা উচিত। শুধু জবানে সুন্দর না দিলে সুন্দর? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা আছি শুধু আহসানু গলা, আমরা আছি কোন চক্করে? আহসানু গলা। বলেন আমরা কোন চক্করে আছি? আহসানু গলা। আল্লাহ চায় কোনটা? বলেন, আর আমরা চাই কোনটা? আহসানু গলা। আহসানু গলা ছাড়া কেউ আর কারো আওয়াজ শুনে না। বাস্তব না বাস্তব? অথচ আহসানু গলা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কিসের? এবার আহসান আমাল কেমনে হয়? আহসান আমল দুটা দিয়ে হয়, এক নম্বরে জবান দিয়ে, দুই নম্বরে দিল দিয়ে। সুবহানাল্লাহ। এক নম্বরে বাইরেরটা দিয়ে, দুই নম্বরে দিল দিয়ে। বাহিরেরটা দিয়ে সহি হয়, দিল দিয়ে কবুল হয়, দুটো দিয়ে আহসান হয়। তাহলে আহসানু আমালা না আহসানু গলা? হচ্ছে তো বুঝছি। হযরত নানুপুর রহমতুল্লাহ প্রায় বলতেন আল্লাহ তাআলা আকতারু আমালা বলেননি, আল্লাহ তাআলা আকতারু আমালা বলেন নাই। কি বলেন নাই? আপনারা অনেকে দেখে থাকবেন, নানুপুর মাদ্রাসার একজন ওস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহ, যাকে নানুপুরের গ্রামবাসী বলতো খুশবু মৌলভী, আর নানুপুর মাদ্রাসায় বলতো ডাক্তার সাহেব হুজুর। হুজুরের হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। হুজুররা ছিলেন এক ভাই এক বোন। হুজুর হুজুর আর হুজুরের একজন কি ছিলেন? পঞ্চ। ওই বোনের জামাই কে ছিলেন জানেন? হাটহাজারী মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহ। হুজুরের বাবা, হুজুর হলেন ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহ। হুজুর সরাসরি হযরত মাদানীর শাগরেদ, সরাসরি হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহ সরাসরি শাগরেদ। বুখারী পড়ছে হযরত মাদানী রহমতুল্লাহর কাছে। আর হুজুরের বোন বিয়ে দিয়েছে কার কাছে? হযরত মাওলানা শেখুল হাদিস। বাংলাদেশের কত শেখুল হাদিসের উস্তাদ হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ। আচ্ছা, আজকের বাংলাদেশের সবগুলো শেখুল হাদিসকে একসাথে দিলে হুজুরের সমান হবে না? আপনি মনে করছেন? হ্যাঁ, শেখুল হাদিস বাদশাহ, শেখুল হাদিস তার বাদশাহ। হুজুরের এক ভাই এক বোন। ভাই কেমন বোন কেমন? হুজুরে বলতেন আমরা রে, হুজুর বলতেন যে আমরার বাজি চাষা ছিল, চাষা চাষা। হুজুরের আব্বা ছিল চাষা। কি ছিল? চাষা। চাষা মানুষ ছিলেন, চাষা। চাষার আরো বাংলা কন্যা সহজ, কৃষক ছিলেন, হাল চাষ করতো। কি করতো? হাল চাষ করতো। বাজির একটা সিফত ছিল, বাজি হাল চাষের মধ্যেও জামাতে নামাজ পড়তো। এক বেটার জামাতে নামাজ, এক কৃষকের জামাতে নামাজ। ছেলেরে বানায় দিছে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর মেয়েরে বানায় দিছে জগৎ বিখ্যাত মুহাদ্দিসের বিবি। বাহরহাল আহসান ছিল, আহসান। এদের জিন্দেগি কি ছিল? এই ডাক্তার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিআ, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমরা হুজুরের কাছে হেদায়া জেলদাওয়াল পড়ছিলাম, হুজুরের কাছে হেদায়া জেলদাওয়াল পড়ছি। আমার সৌভাগ্য হয়েছে আমি 2 বছর হুজুরের খেদমত করছি। হুজুরের কামরায় ছিলাম আমি 2 বছর। হুজুর রহমতুল্লাহ আলাইহি 1টা 1টা বাজে জামাত না, 12টা 50, 12টা 5:50। এর অর্থ 12টা 5:50 উঠবে অজু। তো রুমের সামনে আমরা তেপায়া পানি দিতাম। হুজুরও অজু শেষ করে হাতগুলো মুছে দিতাম, পাগুলো মুছে দিতাম। ঠিক 1টা নানুপুর মাজার মসজিদে ঢুকছে।
মুয়াজ্জিন আজান শেষ, হুজুরের সুন্নতে দাঁড়িয়েছে, হুজুরের সালাম শেষ, মুয়াজ্জিনকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। অর্থাৎ 4 রাকাত নামাজ হর রোজ 30 মিনিট। কি আসান কেমন হয়েছে বলেন? হযরত নানুপুরি আমাদের বলতেন যে বেহেশতি মানুষ দেখতে চাইলে মৌলী আব্দুল সালাম রে সাহেব, খুশবু মৌলবী সাহেব। কি হর রোজ এক দস্তর। হুজুরে আসর থেকে মাগরিব এই সময়টা নানুপুর বাজারে হোমিওপ্যাথিক ডাক্তারি করতেন। কি করতেন? এই হোমিওপ্যাথিক ডাক্তারি করে যে আয় হইতো এটা দিয়ে সংসার চালাইতেন। মাথা থেকে 1 লোকমা ভাত জীবনে মাথা থেকে খায়নি, বেতন নেয় নাই, খানা খায় না। এই হোমিওপ্যাথিক ডাক্তারি ওষুধ দিয়া জিন্দগি চালাইছে। আর নামাজ কেমন ছিল? হুজুরের নিজের জবানের কথা, আমি হুজুর খাস খাদেম, আলহামদুলিল্লাহ আমি হুজুর খাস খাদেম, হুজুর কামরা, আমি দস্তরখান দিতেছি, খানা দিতেছি। হুজুর তখন বলছে, আমি একদিন জিগাইছি হুজুর তাকবীরুল্লাহ ছুটে নাই কবে? হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ 42 বছর হয়ে গিয়ে তাকবীরুল্লাহ কোনোদিন ছুটে না। কি শুনলেন? কি শুনলেন? আমাদের জিন্দগির কি হালত? وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون أفمن وعدناه وعدا حسنا। আমি যার সাথে ওয়াদায় হাসান করেছি, আমি যার সাথে নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, আর আমি যে ওয়াদা করেছি এটা তোমাকে মিলবেই মিলবে। কামাম মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, যাকে আমি জিকিরের তৌফিক দিয়েছি, যাকে আমি তাকবীরুলের তৌফিক দিয়েছি, যাকে আমি জিকিরের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীমের তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীম বুঝার তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআন মতো জিন্দেগি চালাবার তৌফিক দিয়েছি, যাকে আমি সুন্নত মতো জিন্দেগি চালাবার তৌফিক দিয়েছি, যাকে আমি জিকির আজকারগুলো করার তৌফিক দিয়েছি, এই মানুষটা আর যাকে দুনিয়া ঢেলে দিয়েছি এই মানুষটা, এরা কি দুজন জীবনে কখনো সমান? এবার বলুন তো দেখি রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا। এরপরে কি হবে? দুনিয়ার সব দিয়ে দিলাম তোমাকে, এরপরে কি হবে? সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাহ মিনাল মুহতারিন। এরপরে তো তুমি আমার কাছে এসে যাবে, এরপরে তোমাকে আমার কাছে আসতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। একটা মজার খবর, এটা হইল একটা মাত্র ইবাদত, জামাতের সাথে নামাজ। এইটা আল্লাহ তাআলা এটাকে রিয়া আর সুমআহ মুক্ত করে দিয়েছেন। এই ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আপনি জামাতের সাথে পিছনে পড়ছেন, এখানে কোনো রিয়া আছে? কেউ হ্যান মনে মনে কয় আমি নামাজ পড়তেছি সবাই দেখতে আছে, কি লেগে এটা দিলে আহে না, আসে না? সবাই তো দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাবে কে? এটা আমার পাশে যিনি তিনিও আমার মতো, ইনিও আমার মতো, উনিও আমার মতো, উনিও আমার মতো। আল্লাহ তাআলা ফরজ নামাজকে জামাতের সাথে পড়লে এটাকে রিয়া মুক্ত করেছেন। শুধু শুধু বান্দার পায়ে আল্লাহ তাআলা ফরজের শিকল দিয়া জান্নাতে নেওয়ার জন্য। এটা যদি না হইতো তা আমাদের ইবাদত আমাদের গুনার চেয়ে বদতর হয়ে যেত। ইবাদত কিসের থেকে বদতর হইতো? ইবাদত আবার গুনার থেকে বদতর কেমনে? রিয়া সুমআ। ইবাদত যেহেতু শিরিক, গুনাহ আমাদের কি পরিমাণ বেরিয়া, মনে বুঝেন নাই? এই গুনার মধ্যে কোনো রিয়া আছে নি? গুনাহ সবাই কি চায়? গুনাহ যে গুনাহ কেউ না দেখুক, তাহলে গুনাহ কি মনে করে? গুনাহ যেন কেউ না দেখে। আর ইবাদতের বেলা কি মনে করে? ইবাদত যেন সবাই দেখে। ইবাদত যেন কি? আমাদের ইবাদতের মধ্যে আছে কি?
রিয়ার সম্ভাবনা। আর গুনাহ কি? গুনাহ তো নাই, এক জাররাও গুনার মধ্যে রিয়া নাই। তো ইবাদতের মধ্যে যদি রিয়া হয়, এটা হয়ে গেছে কি? মাআযাল্লাহ শিরিক। আর গুনাহ কি? শুধু গুনাহ। এবার কোনটা ভালো কোনটা খারাপ? হ্যাঁ, এখন যদি আমাদের জিন্দগি প্রতিটা ইবাদত যদি এভাবে হইতো, তো আমরা কেমনে জান্নাতে যেতাম? এই জন্য আল্লাহ বড় মেহেরবানি করে ফরজ নামাজকে রিয়া মুক্ত করে দিয়েছে। আর কি? ফরজ রোজাকে রিয়া মুক্ত করে দিছে। এই ফরজ রোজা রাখলে কেউ দুপুরে কয়নি, হ্যাঁ বেটা আমি রোজা রাখছি, বেটা আমি রোজা রাখছি। নফলের মধ্যে কয়, হ্যাঁ সবাই থাকে না যে, লেকিন ফরজ রোজা দেখছেন আল্লাহ কিভাবে এটাকে কন্ট্রোল করে দিয়ে, এটাকে রিয়া মুক্ত করে দিয়ে, এটার চেইন দিয়া বাইন্দা, আমার ফরজ করিয়া চেইন দিয়া বাইন্দা টাইনা টাইনা জান্নাতুল এসেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে সুন্দর করে দেন, আমাদের দিল সুন্দর। বলেন দিল দিল দিল। তো এবার ভান্ডারিকের মতো তাইলে হুজুর দিল সুন্দর হলে নামাজ লাগতো না? কি দিল সুন্দর হয়েছে নামাজ হয় নাই? নামাজ লাগে না, দিল সুন্দর হয়েছে। আসলে কি দিল সুন্দর হয়েছে না দিল কাফের হয়ে গেছে? দিল দিল ভালা। হ্যাঁ, আয়না বিছাইয়া দে মোর কলবের ভিতর। ভান্ডারি বাবা আমার, মাঝ ভান্ডারি বাবা আমার, আয়নার কারিগর, আয়না বিছাইয়া দে মোর কলবের ভিতর, মনে চায় লাথি মারি পাশারও ভিতর। বাস্তব না বাস্তব? কালকে তো আমার বিরুদ্ধে লিখবো, আর কিছু শুনতো না আমার বাদ, এই কালকে এই বাক্যটা শুনবো খালি। কি আমি বললাম কি, তারা কইলো কি? আমি বলছি খাজা বাবা ভুয়া, খাজা বাবা 100 বার ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ভুয়া নন। তোমাদের চিটাঙ্গের সবগুলো খাজা বাবা ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি কয়জন? চিটাঙ্গে খাজা বাবা আসবে কেন? কষ্ট বাবার খাজা বাবা হবে কেন? হ্যাঁ, ল্যাংটা বাবা আবার খাজা বাবা হবে কেন? জটলা আবার খাজা বাবা হবে কেন? তাহলে খাজা বাবার নামে বাকি যত খাজা বাবা আছে সব ভুয়া। বলেন 100 বার ভুয়া, 1000 বার ভুয়া, 1 লাখ বার ভুয়া, ভুয়া ভুয়া। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি 100 বার আল্লাহর ওলি। তিনি কি ওই ইউটিউবাররা লড়ে চড়ি বস? কি আমাদের ইউটিউবাররা এখন লড়ে চড়ে বস? এতক্ষণ যে আওয়াজ করছে এগুলো আসল না, এইটা হলো আসল, বুঝছেন না? এই জন্য যাররা যাররা শিরিক থেকে বাঁচা। আল্লাহর নবী বলেন শিরিক এতটা এতটা দূর, এতটা শিরিকের এতগুলো স্তর আছে, শিরিক এত খুফিয়া হইতে পারে, পিপিলিকার পায়ের আওয়াজের চেয়েও শিরিক খুফিয়া হইতে পারে। শিরিক থেকে বাঁচো। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ খুফিয়া, এই পরিমাণ গোপন যদি শিরিক হয়, এটাকে আমি বাঁচবো কিভাবে? রাসূল বলেন, তাহলে আল্লাহর কাছে হাওলা করো, এভাবে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়া মা লাম না'লাম। আল্লাহ মা লাম আ'লাম, আল্লাহ আমি জানি না, আমার হৃদয়ের অজান্তেও যেন আমার দ্বারা এক যাররা শিরিক হয়ে না যায়। মানে আল্লাহ বলেন আমার অজান্তেও যেন এক যাররা শিরিক হয়ে না যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়া মা লাম আ'লাম। আল্লাহ আমার অজান্তেও যেন এক যাররা শিরিক জীবনে হয়ে না যায়। শিরিকের কোনো সুযোগ নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার ওই হুজুরগুলোকে আমার জিজ্ঞেস করতে মনে চায়, দোস্ত শিরিকের একটা উদাহরণ তো দাও। আমার ওদেরকে জিজ্ঞেস করতে মন চায়, বেদাতের একটা উদাহরণ তো দাও। কি সব যদি ঈমান হয় তো শিরিক কোনটা একটা উদাহরণ তো দাও। কি শিরিকের একটা উদাহরণ তো দাও। মনে বুঝাইতে পারলাম না? হ্যাঁ
হ্যাঁ, শিরিক কি উদাহরণ তো দাও। তোমাদের সবগুলো যদি সুন্নত হইয়া সুন্নি হও, তাহলে বেদাতের উদাহরণ তো দাও। বেদাতের একটা উদাহরণ তো বেশ করো, বেদাতের একটা উদাহরণ তো বেশ করো। কি ভাই, বেদাতের কি উদাহরণ দিবে এরা? ও বেদাতের উদাহরণ দিব, মাইকে ওয়াজ করে, বেদাতের উদাহরণ। মানে খায়ালে আর কাম পায় না। আমার নামে মিছিল দিছে চিটং শহরে, ব্যানার দিয়া, আমার ছবি দিয়া ক্রস চিহ্ন মারি দিছে। মানুষ হলো 7 জন। মানুষ হলো কয়জন? 7 জন। তো সাংবাদিক ব্যানারের থেকে মানুষ কম, ব্যানার আরো বড়, ব্যানার ধরার মতো মানুষ নেই। তো একজনের জিজ্ঞাসা, আপনারা এত বড় বিষয়টা নিয়ে মিছিল করতেছেন, তো মানুষ আর কই? আমরা একজন 4,000 জন। কালকে কি বলছে জানেন সাংবাদিকের সামনে? গতকালকে 26 তারিখ বলতেছে, আমাদের হাজার হাজার বাস, শত শত মানুষ অপেক্ষা করছে, আসতে দেয় না। হাজার হাজার বাস। কিভাবে সত্য কথাটা আল্লাহ বাইর করে দেয়? হ্যাঁ হ্যাঁ, নাস্তিকদের বাংলায়। নাস্তিকদের বাংলায় ওয়াহাবিদের ঠাঁই নাই। ফিলিস্তিনের দালালেরা স্লোগান দিছে। আচ্ছা, কি পরিমাণ বাটপার আপনি বলেন। আমি মদুনাঘাট একে টাওয়ারে একটা হেফসখানার সবক দিতে বসছি। আমি এই চেয়ারে, পটিয়া মাদ্রাসার আমাদের প্রিয় ওস্তাদ হাজী ইউনুস রহমতুল্লাহ একজন সাহেবজাদা আছে না? হ্যাঁ, জাহেদুল্লাহ সাহেব হুজুর, হুজুর ছিলেন এই পাশে। আর আলহাজ আবুল কাসেম সাহেব সিআইফি, তিনি ছিলেন এই পাশে। আল্লাহ আবুল কাসেম সাহেবের আম্মা গত শুক্রবার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তার আম্মার কবরকে জান্নাতে চুক্ত বানিয়ে দেন। বাচ্চারা বসছে সামনে কোরআন শরীফ নিয়ে। এখন আমরা না চেয়ারে, বাচ্চারা হয়ে গেছে কি নিচে। আমি করলাম কি, বাবা তোমরা দাঁড়াও কোরআন শরীফ নিয়ে। ওরা কোরআন শরীফ নিয়ে দাঁড়াইছে, আমরা তাই নিশ্চয়ই আমরাও দাঁড়াইছি। কোরআন শরীফ নিচে, আমি উপরে, আমিও দাঁড়াইছি, হুজুরও দাঁড়াইছে, হাজী সাহেবও দাঁড়াইছে। এখন ওদেরকে আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহার সবক দিয়েছি। এখন করছি কি, আমরা 3 জন দাঁড়িয়ে আছি, ওই সামনে দাঁড়ানোওয়ালাদের সব শ্রোতা তো বসে আছে, ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবক নিচ্ছে। এই দৃশ্যটা না দিয়া, আমাদের 3 জনের দাঁড়ানো দৃশ্য দিয়া, আমার আওয়াজকে সূরা ফাতিহা বন্ধ করে দিয়া এখানে মিলাদের আওয়াজ লাগাই দিছে মোহাব্বতের সাথে। কলিজা ছেঁড়া আওয়াজ দিয়ে মিলাদের আওয়াজ লাগাই দিছে। এবার সুন্দর করে নিচে দিয়ে লিখে দিছে, এখন বুঝাইসা গেছে কওমি মাদ্রাসা সূর্য সন্তান কিভাবে মিলাদ করছে দেখুন আপনারা। আপনি বলেন শয়তানকে বাঁধু, তোরার মতো শয়তানটা আইনও জানিস। আপনি কল্পনা তো করেন, এটাতে আমাকে কেমনে আসলো? কি শয়তান এদেরকে জিম্মাদারি দিয়ে বিদায় গেছে। আল্লাহ আমাদেরকে এদের খপ্পর থেকে হেফাজত করেন। তাহলে খাজা বাবা ভুয়া, এর অর্থ কি? ভণ্ড খাজা বাবা ভুয়া, বলেন না? লাল সালুওয়ালা খাজা বাবা কি ভুয়া না? ভুয়া না? কোন খাজা বাবা ভুয়া? আর খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি মঈনুদ্দিন চিশতি, তিনি খাজা বাবা নন। তিনি কি বলেন? বিখ্যাত বুজুর্গ মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কি নন বলেন? তিনি খাজা বাবা নন বলেন। আর যারা খাজা বাবা নামধারী এরা মঈনুদ্দিন চিশতি নন। ইনি খাজা মঈনুদ্দিন চিশতি, উনি খাজা বাবা নন। আর যারা খাজা বাবা তারা মঈনুদ্দিন চিশতি নন। আমি যাদেরকে ভুয়া বলেছি তারা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নন। আর যিনি মঈনুদ্দিন চিশতি তিনি ভুয়া নন। এবার কি ক্লিয়ার করছি আমি? কে জানি বলছে, ওই হুজুর বলছে আজকে আবার একটু সাফ করে দেন এটা।
এখন ক্লিয়ার তো আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর সম্মান আল্লাহকে দেন, রাসূলের শান রাসূলকে দিয়ে দেন, সাহাবাদের শান সাহাবাদেরকে দিয়ে দেন, আউলিয়ায়ে মুকাররাবিনদের শান আউলিয়ায়ে মুকাররাবিনকে দিয়ে দেন, উলামাদের শান উলামাদেরকে দিয়ে দেন, আর আওয়াম মুমিনিনের শান আওয়াম মুমিনিনকে দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। তাহলে এখন থেকে জিকির কেমনে হবে? হ্যাঁ, জবান বাদ দিয়া জবান উচ্চারণ হবে শুদ্ধ, আর দিলে হবে কি? দিল হবে সুন্দর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা শুনে থাকবেন, বাংলাদেশের সংস্কারের নামে মহাধ্বংসযজ্ঞের আয়োজন করা হয়েছে। সংস্কারের নামে একটা শব্দ, রাষ্ট্র পরিচালনা, এটা ইহকালীন কাজ। ইহকালীন কাজকে, ইহকালীন বিষয়টাকে কোনো ধর্মের অনুশাসন দিয়ে সূচনা করা সমীচীন হবে না। অর্থাৎ পরকাল হলো পরকাল, ইহকাল হলো ইহকাল, রাষ্ট্র হলো ইহকাল, পরকাল হলো পরকাল। উনি পরকাল গিয়া ঠিক করবে পরকালে, পরকাল গিয়া পরকালে নিয়ে ঠিক করবেন না, পরকাল ইহকালে ঠিক করবে। বুঝেন না? অতএব রাষ্ট্র যেহেতু ইহকালীন বিষয়, অতএব বিসমিল্লাহ দিয়ে ঠিক করা শুরু করা ঠিক হবে না। আমাদেরকে বুদ্ধি দিতেছে, আমাদের তাহলে কি দিয়ে ঠিক হবে? তাহলে একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ হলে ভালো হয়। বাংলাদেশে কতজন একত্ববাদওয়ালা? 90%। বহুত্ববাদওয়ালা কতজন? তো রাষ্ট্র ইহকালীন বিষয় যদি হয়, রাষ্ট্র যদি ইহকালীন বিষয় হয়, তাহলে আমাদেরটা বাদ দিয়ে তাদেরটা আসবে কেন? তাহলে একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ আসবে কেন? বলেন একত্ববাদ, বলেন। এর বিপরীত শব্দ কি? বহুত্ববাদ। লিখে দাও একত্ববাদ, টিক চিহ্ন, বহুত্ববাদ ক্রস মেরে দাও। বলেন একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, একত্ববাদ বহুত্ববাদ। বাহ, ইনশাআল্লাহ ডক্টর ইউনূস, আমি তাকে দোয়া করি, হাফেজাহুল্লাহ, আমিন বলেন। তিনি এতটা কি হন নাই, তিনি এতটা পাগল হন নাই। আমাদের একত্ববাদের পরিবর্তে তোমাদের বহুত্ববাদ তিনি লিখে দিবেন, এটা এতটা তিনি পাগল হন নাই, এতটা কি হন নাই বলেন। আর তোমরা মনে করেছো তোমাদের একত্ববাদ, আমাদের একত্ববাদের পরিবর্তে তোমাদের বহুত্ববাদ টিকে যাবে। জি না, আহমদ শফীর সন্তানরা থাকতে এটা হবে না, হেফাজতে ইসলাম বাংলাদেশ জীবিত থাকতে এটা হবে না, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী জীবিত থাকতে এটা হবে না ইনশাআল্লাহ, জুনায়েদ বাবুনগরীর সূর্য সন্তানেরা থাকতে এটা হবে না, বলেন ইনশাআল্লাহ। এজন্য স্লোগান তুলতে হবে, একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, বহুত্ববাদ। এবার দেখেন, নারী সংস্কারের নামে প্রথম উপদেশ, প্রথম সংস্কার, উত্তরাধিকার আইনে মুসলিম ও হিন্দু ধর্মের আইনকে সংশোধন করতে হবে। মানে ধর্মকে সংশোধন করতে হবে। ধর্মকে সংশোধন করবে 4-5টা নর্তকীর কারণে। 4-5টা কি? নর্তকীও না, এটা পায়খানার কিট, এটা নর্দমার কিট। বলেন, এরা নর্দমার কি? এরা শুধুই পশ্চিমাদের ডলারে পালা, পশ্চিমাদের কি ডলারে পালা। এদের থিওরি ইসলামী আইনকে কি করতে হবে? সংশোধন করতে হবে। নারীর সম্পদ বন্টনে ইসলামী আইনকে কি করতে হবে? তো ইসলামী আইনকে সংশোধন করতে হবে। এদের প্রস্তাবনা, ইসলামী আইনে সংশোধন করার অধিকার এদের আছে। আচ্ছা, আরেকটা সমাজের পতিতাদেরকে যৌনকর্মীর সম্মান প্রদর্শন করিতে হইবে। যৌনকর্মীদের শ্রম আইনে তাদের শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। কি বুঝাতে চাইছেন আপনি? এটা দিয়ে বাংলাদেশকে কি করবেন? শাসন করবেন।
এটা দিয়ে বাংলাদেশকে সুন্দর করবেন না এটা দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিবেন? বলেন, এটা দিয়ে বাংলাদেশকে কি করে দিবেন? 10টা সিদ্ধান্ত এভাবে আসছে, 10টা। তার মধ্যে একটা শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা সংবিধানে লিখে দিতে হবে, শরীর আমার, সংবিধান। এটা এটা কি কি বুঝাতে চেয়েছেন? এটা কালকে লিখে দাও। পরশু ওই 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 নাস্তিক মহিলা যে লিখেছে, সে তার মেয়েটা তার ঘরে ভিন পুরুষ নিয়ে আসবে, মা বলবে এই ওই ছেলেকে, বলবে খবরদার, সংবিধান, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এবার বলুন, এদেশের পারিবারিক প্রথা কি হবে? সভ্যতা কোথায় যাবে? তাহলে এটা কি শুধু ইসলামকে ধ্বংস না, দেশকেও ধ্বংস করা? দত্তক দত্তক বাচ্চা, দত্তক বাচ্চা যদি কেউ নিয়ে আসে, কেউ যদি বাচ্চা পালার জন্য নিয়ে আসে, তাকে উত্তরাধিকার আইনে সম্পদ বন্টন করতে হবে। কি শুধু কোরআন বিরোধী না, মানবতা বিরোধী, এটা মনুষ্যত্ব বিরোধী। আর আমার শরীর আমার, আমার শরীর আমার, আমার সিদ্ধান্ত, এটা কুত্তা শুয়োর এই নীতিতে বিশ্বাস করে না। কি বলছি বলেন? কুত্তা শুয়োর এই নীতিতে কি করে না? এই নীতিতে কুত্তা শুয়োরও বিশ্বাস করে না। এই জন্য এই নারী নীতিমালার বিরুদ্ধে আমরা জীবনের শেষ শক্তবিন্দু দিয়ে এগুলোকে বাস্তবায়িত হতে দিব না। বলেন ইনশাআল্লাহ। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ সরওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন আয়োজন করছে। দল মত নির্বিশেষে সকলেই যাবেন। প্রয়োজনে আরেকটা শাপলা চত্বর হবে ইনশাআল্লাহ। এবার এটা হইতে হবে না, শুধু আওয়াজ দিলেই ভাগবে, শুধু আওয়াজ দিলেই কি হবে? ভাগবে ইনশাআল্লাহ। কত তারিখ? এই জন্য 3 মে রোজ শনিবার 2025 শাপলা চত্বরে বহুত্ববাদ এই আইনের বিরুদ্ধে, নারীবাদী এই সংস্কারের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ গর্জে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকেও শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখেন। মনে করছে এদের থিওরিগুলো হলো কচু পাতার পানি। এদের থিওরি কি বলেন? এই কচু পাতার পানি দৌড়াইতে হইলে এই ফিটাইতে হয়, শুধু কিনতে হয়। তো ইনশাআল্লাহ এটা ইতিমধ্যে ভেসে যাওয়ার উপক্রম হয়ে গেছে, শুধু ধাক্কা দিলেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওয়া কালিমাতু খাবীথাতিন কাশাজারাতিন খাবীথাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। হ্যাঁ, কালিমায়ে তয়্যিবার বিপরীত যত শব্দ আছে, ইসলাম আর মুসলমানদের বিপরীত যত থিওরি আছে, সবগুলো হলো পরগাছার মতো। পরগাছা টান দিতে দেরি হয়, পড়ে যেতে দেরি হয় না। তোমাদের এই থিওরিগুলো সব পরগাছা। এটা পশ্চিমাদের ডলারে লিখেছ। কি পশ্চিমাদের ডলার লিখছে? র আর মোসাদ একসাথে হয়ে লিখছে। ওদের ইঙ্গিতে লিখছ, ওদের টাকা লিখছ। ইনশাআল্লাহ পরগাছার মতো, ধাক্কা দিতে দেরি হবে, পড়ে যেতে দেরি হবে না। বলেন না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আছে না নাই? কোন কাজের লেগে আছে? এই কাজের লেগে। মেম্বার আমরা হইতাম না, চেয়ারম্যান আমরা হইতাম না, এমপি ইলেকশন আমরা করতাম না, লেকিন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে একটা শব্দ লিখতে দিতাম না। বলেন না ইনশাআল্লাহ। মনে পড়ে না সেদিনের কথা? হযরত জুনায়েদ বাবুনী রহমাতুল্লাহ কি বলছিলেন? এক চুল, উফ, সেই সিংহ কি বলছিল? এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। বলছে না? বলছে না? বলেন, আবার বলেন, এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমি পাশে বসা ছিলাম। উফ, যেন এক সিংহ, যেন এক কি, আর কিভাবে বলছেন? এক চুল ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আগামী 3 তারিখের জন্য দোয়া সাধ্যমতো চেষ্টা করার তৌফিক দান করেন। আর এই বিতর্কিত নারীবাদী এই নীতিগুলো কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক, রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক,
রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র। মূলত এগুলো কেন লিখছে? এগুলো এই জন্য করছে, ভিতরে ভিতরে এই মুহূর্তে একটা ধাক্কা দিলে যদি ডক্টর ইউনূস পড়ে যায় তো তারা আবার আসবে, এই জন্য এগুলো লেখাইছে। ওরা বুঝে এগুলো লিখলে কি হবে। এই জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ইনশাআল্লাহ আপনি এত অবুঝ নন। আপনি কাতার থেকে, কাতারের এক প্রোগ্রামে কিছু যুবক ডক্টর ইউনূস সাহেবকে একটা আজীব কথা বলেছে, স্যার আমাদেরকে মাঝপথে রেখে চলে যাবেন না। আমাদেরকে মাঝপথে রেখে কি, আমাদেরকে মাঝপথে রেখে চলে যাবেন না, এটা যেমন ঠিক, ধর্ম আর ইসলামের বিরুদ্ধে কিছু করেও যাবেন না, এটাও ঠিক। কি আমরা আপনাদের কাছে আশা করি মাঝপথে যাবেন না, এটাও আশা করি আমরা। লেকিন ধর্ম, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কিছু করবেন না, এটাও আমরা আশা করি। এটাও আমরা কি করি বলেন? এই জন্য মাঝপথে রেখে চলে যাবেন না, এটা যেমন দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের প্রাণের আরেকটাও দাবি, দেশ, জাতি, ইমান, ইসলামের বিরুদ্ধে কিছু করবেন না, এটাও আপনার কাছে আমাদের দাবি। কি ভাই বলেন? দেশ, জাতি, ইমান, ইসলাম এর বিরুদ্ধে আপনি কিছু করবেন না, এটাও আমাদের আপনার কাছে প্রাণের দাবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে।